নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আমি আপনাদের এখন একটি ভীষণ গুরুত্বপূর্ণ আপডেট দিতে চলেছি। 2020-22 মামলা যে সুপ্রিম কোর্টে আজকে ওঠার কথা ছিল, এই মামলা নিয়ে এখন কি আপডেট উঠে এসছে এবং 2022-এর প্যানেলের ওপর স্টে উঠলো কিনা বা প্যানেল কবে প্রকাশ করতে পারবে প্রাথমিক শিক্ষা পর্ষদ, এই নিয়ে এখন আমি আপনাদের সাথে পুরো সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তো চলুন আমরা এবার আজকের এই ভিডিওটি শুরু করি। বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বড় বিগ ব্রেকিং নিউজ, 2022 মামলার উপর যে স্টে ছিল এতদিন ধরে এবং যে মামলাটি বিচারপতি হিমা কোহলি ম্যাম এবং রাজেশ বিন্দল স্যারের বেঞ্চে ছিল, সেই স্টে অর্ডার আজকে উঠল। কিন্তু স্টে অর্ডার উঠলেও এখানে বেশ কিছু জায়গায় একটু জটিলতা তৈরি হয়েছে। যেমন বিচারপতি আজকে অর্ডার দিয়েছেন 2022 মামলার স্টে অর্ডার উঠল এবং 2022-এর সাথে নিয়েই কিন্তু এই 2022-এর রিক্রুটমেন্টের প্যানেল প্রকাশ করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। 2022-এর ক্যান্ডিডেটরা বাদ যাবে না এখান থেকে। এবং এছাড়াও এই মামলার প্যানেলটাই প্রকাশ করতে পারবে, কিন্তু জয়েনিং কবে হবে সে বিষয়ে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদকে কোনো অর্ডার দেয়নি সুপ্রিম কোর্ট। অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশ ছাড়া কিন্তু জয়েনিং করাতে পারবে না প্রাথমিক শিক্ষা পর্ষদ। তবে এখানে একটি বিষয় অনেকেই হয়তো প্রশ্ন করবেন যে 2022-কে কী করে নেবে, তাদেরকে তো ইন্টারভিউ নেওয়া হয়নি। অপরদিকে প্রাইমারি বোর্ড কিন্তু প্যানেল তৈরি করে ফেলেছে অলরেডি। সুপ্রিম কোর্টের যা নির্দেশ, 2022-এর কেউই বাদ যাবে না, 2022-এর ক্যান্ডিডেটদেরকে নিয়েই প্যানেল প্রকাশ করতে হবে। তাই সেখান থেকে স্বাভাবিকভাবে কিন্তু বোঝা যাচ্ছে যে ইন্টারভিউ আবার নতুন করে শুরু হতে চলেছে 2022 ক্যান্ডিডেটদের জন্য। 2022-দের ইন্টারভিউ করিয়ে তারপরেই কিন্তু প্যানেল প্রকাশ করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। এবং প্যানেল প্রকাশ করলেও এই জয়েনিং কবে হবে সেই অর্ডার কিন্তু এখনও পর্যন্ত সুপ্রিম কোর্ট থেকে দেওয়া হয়নি, বা বিচারপতি হিমা কোহলি ম্যাম এবং রাজেশ বিন্দল স্যারের বেঞ্চ থেকে এরকম কোনো অর্ডার এখনও প্রকাশ হয়নি। সেই অর্ডারটা কবে প্রকাশ হবে তা বলা মুশকিল। তবে এই মামলাটি আবার কিন্তু সামনে সোমবার পরবর্তী শুনানির আকারে উঠবে এবং সেই দিনই হয়তো বিস্তারিতভাবে আরও জানাবে সুপ্রিম কোর্ট। তবে আজকে এটুকুটাই জানা গেছে, 2022 মামলাটি কিন্তু স্টে উঠেছে, তাদেরকে রিক্রুটমেন্টে অংশগ্রহণ করানোর জন্য অর্ডার করেছেন বিচারপতি হিমা কোহলি ম্যাম এবং রাজেশ বিন্দল স্যারের বেঞ্চ। তবে জয়েনিংয়ের কবে থেকে এই 2022 রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় জয়েনিং শুরু হবে তা কিন্তু ঠিক হবে হয়তো আগামী সোমবার। তো বন্ধুরা, এই আপডেটটি এখন আপনাদেরকে দেওয়ার প্রয়োজন ছিল, তাই দিলাম এবং পরবর্তীতে আমি আবারও ভিডিও নিয়ে আসব। তো আপনাদের আপডেটটি কেমন লাগলো আপনারা কিন্তু জানাবেন অবশ্যই ভিডিওতে কমেন্ট করে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওতে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এবং এই ধরনের আপডেট আপনার প্রতি মুহূর্তে পেতে থাকবেন, আপনারা শুধু আমার চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ। আবার পরবর্তীতে ভিডিও নিয়ে আসছি। এবং এছাড়াও আরও একটি ভীষণ গুরুত্বপূর্ণ খবর রয়েছে, সেটা পরবর্তী ভিডিওতে আসছে আপনাদের জন্য। থ্যাংক ইউ।